মাটিতে 4 পয়সা 2 পয়সার কিছু দল আছে, এদেরকে কোনো গুরুত্ব দেবে না। আমি সব নেতাদের বলছি, এদেরকে গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্ন নেই আমাদের। আমরা যেন সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে আগামী দিনে যেন গোটা ভাঙড় জুড়ে, ভাঙড় 1 নম্বর ব্লক 2 নম্বর ব্লক জুড়ে এদের বিরুদ্ধে যেন জেহাদ ঘোষণা করতে পারি, সেই দায়িত্ব তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীকে নিতে হবে। আমার আত্মবিশ্বাস যে আমরা নিশ্চিতভাবে সেটা আমরা পালন করতে পারবো এবং সেই দায়িত্ব আমরা নিতে পারবো। আজকে কোনো বক্তব্য নয়, আগামী 14 তারিখের কর্মসূচিটা আমি আপনাদের একটু বলে দিই যে আগামী 14 তারিখ পয়লা বৈশাখ আমাদের সোনপুর থেকে খন্নেরপোল পর্যন্ত আমাদের যে ঐতিহাসিক নির্বাচনী র্যালি মিছিল সেটা অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি অঞ্চল থেকে আমরা মাত্র 1000 করে 10টা অঞ্চল, এখানে ভাঙড় 1 নম্বর ব্লকের ওই আমার বিধানসভা 6টা অঞ্চল আসবে না, একজনও সিঙ্গেল আসবে না। শুধুমাত্র ভাঙড় বিধানসভার যে 13টি অঞ্চল এবং এই বিধানসভার যে 13টি অঞ্চলের মধ্যে 7টি অঞ্চল আছে আমাদের বড় অঞ্চল, শানপুকুর, ভগবানপুর, চালতাবেড়িয়া, বামনঘাটা, জাউলগাছি, প্রাণগঞ্জ, নারায়ণপুর। এই 7টি অঞ্চল থেকে আমরা 1300 করে লোক আসতে বলেছি। আর যে 6টি অঞ্চল আছে সেই 6টি অঞ্চল থেকে আমরা 1000 করে লোক আসতে বলেছি। এর বাইরে আমাদের কাউকে আসার দরকার নেই। আমরা যেদিন মিছিল করব 13 তারিখ 14 তারিখ 13 তারিখে আমরা আমাদের প্রত্যেকের জন্য টি শার্ট, টুপি এবং ফ্ল্যাগটা আমরা ওই দিনেই দেব যেদিন মিছিল হবে। 10,000 ফ্ল্যাগ সেদিন এই ভাঙড়ের রাজপথে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভাড়ে নিয়ে সেদিন ভাঙড়ের রাজপথে মিছিল করবে। আজকে যারা ভাঙড়টাকে কলুষিত করেছে, যারা ভাঙড়ে খুন খারাপি করেছে, সেদিন গোটা ভাঙড়ের রাজপথ গর্জে উঠবে। 14 তারিখে তৃণমূল কংগ্রেস কি জিনিস সেদিন তারা অন্তত বুঝতে পারবে। এটা আমি দায়িত্ব নিয়ে আজ এখানে বলে যাচ্ছি। সেই মানসিকতা নিয়ে আমাদের আসতে হবে। আমাদের প্রত্যেকটা এখানে যারা আমাদের দলের সামনের সারির যারা কর্মীরা আছেন, আমরা মাত্র 90 জন করে ডেকেছি। একটা অঞ্চলে 90 জন করে ডাকা মানে কি, 20টা বুথ, একটা বুথে 3 থেকে 4 জনের বেশি আমরা ডাকিনি। 3 থেকে 4 জন করে 418 খানা বুথ, 36 খানা বুথ, মাত্র লোক আছে 2000 এখানে। সবই আমাদের দায়িত্বশীল নেতা যারা যারা নির্বাচনটা করেন, যারা সামনের সারি দাঁড়িয়ে লড়াই করেন, যারা বুক চিতিয়ে দলের জন্য জীবন দেন, সেই ধরনের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকের এখানে উপস্থিত আছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আজকে অন্তত এত মানুষ, এত নেতাদের সঙ্গে কর্মীদের সঙ্গে ঈদের 1 দিন বা 2 দিন আগে আমি মিলিত হতে পেরে সত্যিকারে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। আমার সত্যিকারে খুবই ভালো লাগছে। আমি সকলকে একটা নিমন্ত্রণ করছি। আমার বাড়িতে ঈদের দিন বিকাল 4টের সময় থেকে একটা ঈদ মিলন উৎসব হয়। আমার বিধানসভা থেকে প্রায় 7-8 হাজার লোক তারা যায়। এবারে ভাঙড় বিধানসভাটাকে যুক্ত করে নিচ্ছি। আপনাদের প্রত্যেকের আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা ঈদের দিন বিকেল 4টের সময় অবশ্যই আমার বাড়িতে একটু আসবেন, একটু মিষ্টিমুখ করবেন। এটা আমরা সকলের কাছে আমি আবেদন অনুরোধ করছি। কি যাওয়া যাবে, কারা যাবেন একটু হাত তুলুন তো দেখি। ধন্যবাদ সকলকে। বুঝতেই পারছি লড়াইয়ের মুডে আছেন আপনারা, শুধু খালি সময়ের অপেক্ষা। ঈদ হয়ে গেলেই যে ঝড় উঠবে গোটা ভাঙড়ে, যে তুফানে বিরোধীরা কুপকাত হবে, সেটা আজকের সভা থেকে সেটাই কিন্তু আজকে প্রমাণিত হচ্ছে। আমি নিশ্চিতভাবে মনে করি যে আমাদের দলের পক্ষ থেকে আজকে যেটুকু, এখানে আমার একার নাম লেখা আছে কিন্তু আমার একার নাম নয়, এখানে আমরা তৃণমূল কংগ্রেসের নামটা একটু উচ্চারণ করিনি, কারণ এক্ষুনি পারমিশন দিতে হবে, তারপরে অনেক কিছু করতে হবে। আমরা যারা নেতৃত্ব যারা আছি সামনের সারির, তাদের সহযোগিতায় আজকের কিন্তু এই প্রোগ্রাম। এটা কোনো ব্যক্তিগতভাবে আমি একা দিচ্ছি নয়। এই মঞ্চে যারা বসে আছে প্রায় 90% আমাদের যারা নেতৃত্ব আছেন
তাই আমরা অনুরোধ করব যে আমাদের এই ক্ষুদ্র উপহারটুকু আপনারা আন্তরিকতার সঙ্গে গ্রহণ করবেন। এবং যে কথা আমরা বলতে চাই, আজকের বাংলায় যে শান্তি, সম্প্রীতি, একতা, যে ঐক্য আজ যারা নষ্ট করতে চাইছে, আজ যারা এনআরসি এবং সি এর মতো সর্বনাশ আইন এনে গোটা বাংলাকে ধ্বংস করতে চাইছে, দেশটাকে ধ্বংস করতে চাইছে, আমাদের লড়াইটা সেই জায়গায়। আপনারা জানেন যে 2019 সালে আসামে এনআরসি হয়েছিল, সিএ হয়েছিল। 1 লক্ষ মানুষ বাংলাতে পালিয়ে এসেছিল। আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম যে কি বিষয়টা, তোমরা পালিয়ে এলে কেন, আর কেন 19 লক্ষ মানুষ জেলে গেল। তো আপনার তাদের অভিজ্ঞতা শুনলে আপনি আশ্চর্য হবেন। তারা বলল যে হঠাৎ করে রাতারাতি 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ করে আধার কার্ড বাতিল হতে শুরু করলো। যাদের পয়সা আছে, যারা বড় লোক, যারা মধ্যবিত্ত, তারা 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা দিয়ে উকিল ধরে তারা কেউ জজ কোর্টে, কেউ হাইকোর্টে, কেউ সুপ্রিম কোর্টে মামলা করে দিল। বললো আমার আধার কার্ড বাতিল করে দিয়েছে জোর করে, আমার ভোটার কার্ড আছে, আমার জমির দলিল আছে, আমার স্কুলের সার্টিফিকেট আছে। মামলা লড়াই করলো, যাদের পয়সা ছিল তারা জিতলো, তাদের নাগরিকত্ব ফিরে পেল। কিন্তু আসামের যারা গরিব খেটে খাওয়া মানুষ, যারা রিক্সা চালক, ভ্যান চালক, শ্রমিক, কৃষক, যারা নিম্নবিত্ত মানুষ, যাদের নুন আনতে পান্তা ফুরোয়, তারা আর কোর্টে যেতে পারলো না, মামলা লড়তে পারলো না, উকিল ধরতে পারলো না। 20 দিন 25 দিন পরে একটার পর একটা পুলিশের দল এসে এক এক করে টানতে টানতে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেল। আসামে লোকসংখ্যা কত? 3.5 কোটি, আর বাংলাতে লোকসংখ্যা হলো 12 কোটি। ভাবতে পারেন তাহলে বাংলায় কত মানুষ ডিটেনশন ক্যাম্পে যেতে পারে? স্বাধীনতার 75 বছর বয়স পর্যন্ত 15খানা প্রধানমন্ত্রী এসছে, কাউকে এনআরসি করতে হয়নি, সিএ করতে হয়নি। আজকে নরেন্দ্র মোদী সরকারের কেন করতে হলো?